সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আমি কথা বলছিলাম এক সুইট মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইতে আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসছেন কেন বলেন? ভাই প্রতিবেদনে আইসি মনের মধ্যে একটা মানুষের জন্য, বিয়ে শাদী বসার জন্য। ভাই অনেক গরিব ঘরে হইছি, তারপর আবার তো বিয়ে শাদী করে না, যৌতুকের টাকা চায়, এই জন্য আসলাম আর কি। মানে গরিব মানুষ কেউ বিয়া শাদী করে না যৌতুকের টাকার জন্য, এখন প্রতিবেদন আসছেন একটা বিয়া করার জন্য। জি ভাই, জি। সেটা নয় বুঝলাম, তবে পরিবারে আছে কে কে আপনার? ভাই পরিবারে আমি আছি আর আমার আম্মু আছে। আপনার বাবা কোথায় গেছে? বাবা চইলা গেছে, বাবার কথা বইলা লাভ নেই। বাবা জন্ম দিয়েছে, বাবার কথা বলে লাভ নাই কেন? অবশ্যই বলতে হবে কোথায় গেছে বাবা। বাবা ভাই বিয়া শাদী কইরা ফেলছে, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। কতদিন আম্মুরও ধরে? ডিভোর্স দিয়া ফেলছে। জি। কতদিন ধরে খোঁজ খবর নেয় না? পড়াই তো এই তো 15 বছর এরকম হবে। আপনার বয়স কত? 18 বছর। কি করেন আপনি? এই ভাই কি করি, মানুষের বাসা বাড়িতে কাজ করি, কি কোনো মতো সংসার চলে। কিছু লেখাপড়া করছিলেন? হ্যাঁ, 5 পর্যন্ত পড়ছি। নামাজ পড়তে পারেন? জি ইনশাল্লাহ ভাই পারি। পড়েননি নামাজ? অবশ্যই পড়ি, কেন পড়বো না। নামাজ পড়তে হবে, নামাজের অজুহাত নেই। আর কোরআন শরীফ পড়া জানেন? ওইটা নিয়েছিলাম, পড়ছি, খতম দিতে পারিনি। আচ্ছা। একটু একটু। এখন যেই কথাগুলো আপনি বললেন পরিবার জি। সম্পর্কে বা মনের মানুষ, এটা কি আদৌ সত্য না মিথ্যা কোনো নাটক করতেছেন? ভাই মিথ্যে নাটক করতে কেউ কি আর প্রতিবেদনে আসে? যারা আসে তারা আসে, কিন্তু আমরা না ভাই, যেটা সত্যি সেইটাই বলছি, মিথ্যে কেন বলবো। আচ্ছা, একটা কথা বলি, বিষয় হচ্ছে আপনি আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের মাধ্যমে, তাই না? জি। যেহেতু লাইভ আপনাকে আমি দেখতেছি না, আপনি যেই কথাগুলা বলবেন সেগুলো আমি রেকর্ডের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাই দেব। এখন এর ভিতরে যদি কোনো মিথ্যা বলেন তাহলে না। হচ্ছে বিষয়টা খারাপ হয়ে যায়, আর আপনি কোনো মিথ্যা বললে সেটার দায়ভার আপনি নিবেন, আমি না। তাই না? ওকে ভাই, মিথ্যে না, যেটা সত্যি সেইটাই বলছি। আমি একটা মেয়ে, অবশ্যই বিয়া বসতে পারি, এটা তো অন্যায় কিছু না, তাহলে আমি বিয়া বসার জন্য আছি। বিষয় হচ্ছে যদি বিয়ের জন্য আপনি প্রতিবেদনে আসেন আর এটা যেই কথাগুলো বলছেন এটা যদি 100 সত্য হয় তাহলে আমার চ্যানেলের অডিয়েন্সরা এতটাই ভালো যে আপনি পারফেক্ট একটা জায়গায় বিয়ে হয়ে যাবে, যেহেতু আপনার চেহারা অনেক সুন্দর। ছবি যেটা পাঠাইছেন ওইটা আপনার না? জি জি ভাই, ওইটা আমারই, দোয়া আচ্ছা, করে যেন বিয়া হয়ে তাহলে যায়। ভালো জায়গায় আপনার বিয়ে হয়ে যাবে। একটা কথায় আছে কি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনার উদ্দেশ্য ভালো থাকলে অবশ্যই ভালো ফল আপনি পাবেন, আর খারাপ উদ্দেশ্য থাকলে তো খারাপ ফল পাবেন, এটাই স্বাভাবিক। এখন আমাদের দর্শকরা কমেন্ট করে, ভাই এমন মানুষদের প্রতিবেদন আসে ইন্টারভিউ নেন এরা হচ্ছে হাজবেন্ড কাছে রাইখা বলে বিয়ে হয় নাই, তো আবার এমন না হইব নি আপনার ক্ষেত্রে? না ভাই, আপনি একটা মুসলমানের ঘরে হয়েছি, মিথ্যা বলবো না ভাই। আমার সত্যি বিয়া শাদী হয়নি, হইলে আচ্ছা, বলতাম। ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে আপু আপনার নাম এবং ঠিকানা কিন্তু নিতে পারতেছি না, কারণ কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের নতুন নিয়ম কানুন দিচ্ছে। আপনি হচ্ছে আপনার নামটা বা কোথায় থাকেন, দর্শকরা যদি ফোন দেয় তাদের কাছে সত্য কথাগুলা বললেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবেন আপনি? জি না ভাই, আর কিছু বলবো না। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, আমি আসলে ইয়াফুটির কথাগুলা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, অবশ্যই করতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি। আপনার নাম্বারে কোনো ইমো বা হোয়াটসঅ্যাপ আছে? জি না ভাই, টাচ ফোন চালাই না। আচ্ছা, তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আর কিছু বলবেন আপু? জি না ভাই, আর কিছু বলবো ধন্যবাদ না। সবাইকে। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।